পাল্টিয়ে ফেলেছিলেন। আল্লাহ একটা সিস্টেম দিয়েছিল যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় আমার উম্মতি মুহাম্মদীরা, সেইটা পাল্টিয়ে আন্দাজে দাবি করছেন আমরা নির্বাচিত, অথচ নির্বাচন দেওয়ার আগে আপনি 154 জন ঘোষণা দিয়ে দিয়েছেন। এতটুকু শেষ করেননি, দিনের ভোট রাতে করে ফেলেছেন। নির্বাচন হলো কবে? আর একবার তো আমি চলেছিলাম না, আমি যা বলছি এটা বাস্তবতা, আপনি মিথ্যা কথা আর বলবেন না। কারণ তামাম দুনিয়ায় আপনার কথাগুলো গেলে মানুষ এখন মনে করে ও মনে হয় পাগল হয়ে গেছে। আর পাগল হওয়ারই কথা। এক মুরব্বী লোক দৌড়াচ্ছিল উর্দু শ্বাসে, ছেলের সাথে পথে দেখা, ছেলে বলছে আব্বা এত জোরে কোথায় যাও? বলছে ওরে ভাই গরু হারিয়েছে। এর তো পাও না, গরু হারিয়েছে। চিন্তা করছে কি হইলো, বাবা আমারে ভাই বললো মানে? বাড়িতে এসে বলছে আম্মা আমি মরে যাব। কেন? আব্বা আমারে ভাই দিয়েছে। কি বলিস? মানুষের সামনে আব্বা আমারে ভাই বলেছে, আমি জীবন রাখবো না। ঠিক আছে আগেও আসো। বাড়িতে আসার পর বলছো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলেছো। বলছো ওরে মা হারালি ওর ভাই। 60,000 টাকার একটা গরু হারিয়ে গেলে যদি ছেলেকে ভাই বউকে মা বলে ফেলে, এত বড় বিশাল সাজানো বাগান হারিয়ে গেছে, ওর মাথা ঠিক থাকে? কি বলবে না বলবে এখন আর দিশা পাচ্ছে না। আমরা আশা করবো হাসি হয়ে যেন মিথ্যা কথা বলবেন না। হাসির পাত্র তো হয়েই আছে সারা দুনিয়ায়। সারা দুনিয়ার মানুষ জানে যে 15.5 বছরে নির্বাচন হয়নি। কথা বলেন না কেন? আপনি গণতন্ত্র হত্যা করেছেন, আর আপনি এখন গণতন্ত্র মানুষ কন্যা শিখেছেন। আমার যেটা বলার জন্য আমি পর্যন্ত এসেছি, তো খেয়াল করে শুনবেন। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থীরা যেটা করবে এটা হচ্ছে কৌশল, আর ওইটা যদি কাফেররা করে ওইটা হবে ষড়যন্ত্র। এইটা প্রমাণ। অমাকারু অমাকরাও অমাকারনা মাকরান, 4টা শব্দ দেখেন একরকম। 2টার ফাইল আল্লাহ নিজে আর 2টার কাফের। কাফেরদের বেলায় এই শব্দ হবে সন্ত্রাসী, আর আল্লাহর বেলায় হবে এটা জিহাদ। আমরা মুসলিমরা যা করি বিশ্বে অন্যায় দূর করার জন্য আমাদেরটা জিহাদ, আর আপনারা যা করছেন ওইটার নাম সন্ত্রাস। আল্লাহ পাক বলেন আমি নিজে ষড়যন্ত্র আমি কৌশল করেছিলাম। ওরা টেরও পায়নি যে কিভাবে কি হয়ে গেল। আল্লাহ পাক বলেন নজর করে দেখেন এই ষড়যন্ত্রকারীদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম। এবার যারা আলেম আছেন তাদেরকে বলছে আন্না দাম্মারনাহুম। আন্না এটার ফাইল আল্লাহ নিজে, দাম্মারনা এর উপর আল্লাহ নিজে, এরপর আবার হুম দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কওমাহুম আজমাইন, তাদের পুরা জাতিকে আমি শেষ করে দিয়েছি জালেমদের। এবার একটা গোপন কথা বলছি, সেটা আমার মনে হয় 5 তারিখের সাথে মিলে যাবে। খুব খেয়াল করে দেখেন তো মেলে কিনা। এটা সূরা নামলের 52 নম্বর আয়াতে আছে ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতান বিমা যালামু। এখানে তিলকার আগে ফা আছে, আর গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। কি আমি কি মানুষ আলেম যারা আছে তারা তো জানবে। আল্লাহ যেন তার এই কুদরতি আঙ্গুল এভাবে দেখিয়ে বলছে বাংলার মানুষেরা এই সেই ঘর, এই সেই এক বচন দেননি, বাইতুন না বুয়ুত বহু বচন, এরপরে হোম দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘর, এই জালেমদের ঘর এগুলো। বিমা সালামু, এদের জুলুমের কারণে আমি আল্লাহ এই ঘরের অবস্থা কি করেছি জানেন? মাঝখানের শব্দ আছে খাবিয়াতান,
গৃহ শূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, মরুভূমি বানিয়ে দিয়েছি, নিকৃষ্ট এবং পদদলিত বানিয়েছি। খাওয়াতাম মানে সার শূন্য করে দেওয়া। আপনি দেখেছেন আগস্টের 5 তারিখের পরে বিকাল 5টা বাজতে বাংলার যত জালেমের ঝড় আর অফিস ছিল সব পরিত্যক্ত হয়ে গেছে। এটা করেছে কে? আল্লাহ। কাদের দ্বারা? এই দেশের জনগণের দ্বারা। আল্লাহ বলেন, হে নবী, এই সেই ঘরগুলো আপনি কি দেখতে পান না? এই সেই ঘর খাওয়াতাম আমি ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তব, এটার প্রমাণ আপনি দেখবেন কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি। এই 3 দিন আগে আমি আসার সময় দেখলাম বাড়ির পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে দিয়েছে। এখন ওইটা জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 8-10 জন করে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ দিয়ে আল্লাহর রাস্তায় কাজ করছে। মানুষের জামাত বদ্ধ হয়ে শুরু হয়েছে। তুই চিন্তা করলাম 8-10 জন একসাথে যাচ্ছে কি করে? কারণ কয়েকদিন আগের পেপারে দেখলাম ওই যে বড় ঘর যেটা ঢাকাতে, এত আবেগ নিয়ে মানুষ সেখানে যে কিছু মাখিত করে, অথচ ঘরটা এখন পরিত্যক্ত। 3 মাসের ব্যবধানে ওইটা এখন টয়লেট হয়ে গেছে। কি কথা বলছে না কেন? এখন দেখে আসেন এক একজন এক এক দিকে মুখ দিয়ে সবাই একসাথে কাজ করছে। আমি বললাম না এর ভেতরে একটা কারণ আছে। কারণ কি? 16 সালে হজে গিয়েছিলাম, কাবা শরীফ তাওয়াফ শেষ করার পরে আমি একটু উপরে গেলাম, যে দেখি পেটে চরম ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক কাল, ভাই বা বন্ধু, এতক্ষণ আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা, খুব যন্ত্রণা করছে, এখানে ফার্মেসি কোথায়? আমার এখন পেটে ব্যথা করছে, কারণ কি? ফার্মেসিতে যাওয়া লাগবে, আপনি একটু দেখিয়ে দেন আমারে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে বললেন বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমার ভাষা দিয়ে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি সত্যি আমার পেটের কথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে পৌঁছাতে চাচ্ছে। হামজা, এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে ঠিক 2024 সালের 5 আগস্টের পর থেকে অনেকের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। এই রোগ ভালো হওয়ার জন্য এখন এই কাজ করছে। এর পরের শব্দটা আমি বলার জন্য এই পর্যন্ত আমি আসতাম না। এবার আসি, এর শিক্ষাটা কি? আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। মাঝখানে লাম আছে, এটা লামে তাকিদ। আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিচ্ছেন এর ভেতরে শিক্ষা আছে। কি আছে? কাদের জন্য? লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী, এই জাতির জন্য শিক্ষা এখানে আছে। এখন আমার প্রশ্ন, শিক্ষাটা কি? মুফাসসিরিন ইকরাম জবাব দিয়েছেন, শিক্ষা এই, আল্লাহ পাক যখন কোন এলাকাকে খাওয়াতাম বানিয়ে দেন তাদের জুলুমের কারণে, পরবর্তীতে যারা ওই জায়গায় বসবে তারা যেন চিন্তা ভাবনা করে জীবন চালায় যে আমরাও যদি জালেম হয়ে যায় আমাদেরও বাড়ি ঘর কিন্তু এরকম পরিত্যক্ত হয়ে যাবে। এই জন্য আগামীতে যারা চেয়ারে বসবেন তারা চিন্তা ভাবনা করে চালাবেন। এ জালেমদের 15 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জালেমদের